আজ গলদা চিংড়ির মালাইকারি রান্না করছি। প্রথমেই চিংড়িগুলোকে হলুদ, লঙ্কা এবং নুন দিয়ে ভালো করে ফেসিয়াল করিয়ে দিতে হবে। তারপর তেলের মধ্যে একে একে করে ছেড়ে দিয়ে যখনই দেখবো লজ্জায় সি আকার ধারণ করে নিয়েছে, তখনই মাছগুলোকে তুলে নিতে হবে। আমার একটু কুড়েমি ধরেছিল বলে কুকারদের বড় মনের মতন দুটো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এলাচগুলো অবশ্যই ফাটিয়ে দেবে, নালে কিন্তু বিউটি স্পট দিয়ে দেবে। তারপর ওই পেঁয়াজের পেস্টটা দিয়ে হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে। ম্যাজিকের মতন স্বাদ পরিবর্তন করতে কাজু, মৌরি এবং কালো সর্ষের একটা পেস্ট করে নিতে হবে। তারপর তেল ছাড়লেই সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে না কষালে কিন্তু সেরা কুকারের প্রাধান্য কখনোই পাওয়া যায় না। ওই যে বললাম কুড়েমি লেগেছিল, তাই কোকোনাট মিল্ক পাউডার পরিমাণ মতন গরম জলে গুলে আমি রান্নায় ব্যবহার করি। তারপর ভালো করে জিনিসটাকে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো নুন দিয়ে মাছগুলোকে একে একে ছেড়ে দিতে হবে। তারপর মাছগুলোকে একের সাথে একে যুদ্ধ লাগিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। যখনই ভালো করে যুদ্ধ করতে করতে তারা তেল ছেড়ে দেবে এবং ফুটে উঠবে, তখনই আমাদের রেডি সুস্বাদু গলদা চিংড়ির মালাইকারি।